শীত তো চলে আসছে অনেক আগেই, আর শীতের মধ্যে পিঠার সমাহার। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা। আজকে আমি তোমাদের ভাপা পিঠা বানাবো, সেইটাই দেখাবো। যদিও আমি সবার মতো এত পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারি না, তারপরও আমি কিছুদিন আগে ফারজানা কবির ইতিয়াপুর একটা ভিডিওতে দেখলাম, সে তার হাজব্যান্ড আর সে মিলে ভাপা পিঠা বানাবে, সেই জন্য সব প্রস্তুতি করতেছিল। সব কিছুই আমার মতোই পারফেক্ট, কারণ আমি সব কিছুই রেডি করতে পারি, কিন্তু বানাতে গেলে পারফেক্ট হয় না। আমার হাজব্যান্ড বানায় অনেক সুন্দর, সেটাই দেখবেন শেষে যে ওই বানাচ্ছে। যদিও আপুকে আমার খুবই ভালো লাগে, সবসময় আমি তার ভিডিও দেখি, সার্চ দিয়ে দেখতে হয় না, এমনিই চলে আসে। আর আপুর ভিডিও দেখে আমার মনে হইলো যে আপু যদি কখনো বাংলাদেশে আসে আর আমার যদি ভাগ্য হয়, তাহলে আমি তাকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াবো। কারণ আপু যখন ভাপা পিঠা বানাচ্ছিল, তখন আমি কি বলবো, পারলে আপুরে বগলে দিতে যাই যে আপু, এই এত বড় কাপড় নিতে হয় না, এত বড় ভাপা পিঠা বানাইতে হয় না, আর এইভাবে না। আমার বারবার মনে হচ্ছিল কি আপু কি একবারও ইউটিউব দেখে নাই, মানে। কিন্তু আপু সব কিছুই ঠিকঠাক ছিল, অনেক কষ্ট করে সব কিছু রেডি করছে। যাই হোক, দেশের বাইরে বসে অনেক চেষ্টা করছে দেশে একটা ফ্লেভার নিতে, কিন্তু হয় নাই অবশ্য শেষ পর্যন্ত। তো আমি আজকে সেইটাই আপনাদের সাথে এই ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো। তো আমার হাজব্যান্ড বানায় অনেক পারফেক্টলি হয়, দেখেন আপনারাই সেটা দেখতে পারবেন। কারণ মাঝখানে একটা ভেঙে গেছিলো, আর সবগুলোই পারফেক্ট হয়েছিল, এখানে ভিডিওতেই দেখা যায়। তো যাই হোক, আমি এখানে আগে থেকেই সব কিছু রেডি করতেছিলাম। যেমন ধরো, এখানে সবাই হচ্ছে চালের গুঁড়োটা ভিজাইয়া লবণ টবণ দিয়ে আগে চালে, তো আমি আবার এই কষ্টটা করতে চাই না, কেননা আমার ওইটা করতে গেলে অনেক বেশি ঝামেলা মনে হয়। তো আমি হাত দিয়ে যতটা পারছি ঝুরঝুরা করে নিছি, যার কারণে এই কষ্টটা আমার করতে হয় না। অনেকেই এই ঝামেলাটার জন্য ভাপা পিঠা বানাইতে চায় না, তো আমি ওই ঝামেলাটা করি না 1 বছর ধরে। তো দেখেন, আমার হাজব্যান্ড পিঠা বানাচ্ছে, সেই কিন্তু পারফেক্ট সবগুলোই বানাইছে। তো আমার সব পিঠার মধ্যে এই পিঠাটা অনেক পছন্দের, কেননা শীতের পিঠার মধ্যে আসলে তো ভাপা কুলি, ভাপা পিঠা, তারপরে রসের পিঠা, আরও কত ধরনের পিঠা থাকে, তার মধ্যে আমার এটা বেস্ট মনে হয়। যদিও বাড়ির থেকে আর সব ধরনের পিঠা পাঠানো হয়েছে, খাওয়া হয়েছে, তারপরে ভাপা পিঠা পাঠাই না, কারণ এটা গরম গরম খাইতেই ভাল লাগে। আর এটা আমার হাজব্যান্ড ভালোই বানাইতে পারে, এই জন্য আর কি। তো আমার এই ভাপা পিঠা বানানো কেমন হয়েছে তোমরা এটা জানাবা, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে ফারজানা আপুর কাছে পর্যন্ত পৌঁছায়। আমার সত্যি আপুরে খুবই ভাল লাগে, যার কারণে মন চাইলো তখন যে আপুরে আমার বাসায় আইনা খাওয়াই একটু ভাপা পিঠা বানাইয়া। আর গাইস, এই বছরটা তোমাদের কাছে কেমন কাটলো তোমরা জানাবা। আমার তো মনে হয় এই বছরটা একটা স্মরণীয় বছর হিসেবে, যেমন এত কিছু ধকল গেল সবার উপর দিয়ে, অনেক মানুষের শহীদ হইল, কিন্তু তার মধ্যে আমার কিছু কিছু শত্রুরা আছে যারা আমার থেকে বিদায় নেছে। আই অ্যাম হ্যাপি গাইজ। আমি খুবই হ্যাপি, কারণ এই বছরটা আমি মানুষ চিনতে শিখছি। এই বছর আমার অনেক কাছের মানুষগুলো চলে গেছে, তারা আমার চোখ খুলে দিছে যে না, আপন ভাবলি সে আপন হয় না। তো তোমাদের সাথে কি কি হয়েছে জানাবা, আর আজকে আমার ভিডিওটা এই বছরের শেষ ভিডিও হিসেবে একটু শেয়ার করে দিও বেশি বেশি। আর তোমাদের অগ্রিম অগ্রিম না, আজকেই তো হ্যাপি নিউ ইয়ার বলার দিন, কালকেই হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট ডে। তো তোমাদের হ্যাপি নিউ ইয়ার, আমি মনে করি হ্যাপি নিউ ইয়ার প্ল্যান আমাদের মুসলমানদের জন্য ভালো না। তো আমারও কোনো প্ল্যান নাই, আমি শুধু ঘুমাবো আর সকালে উঠে দেখবো নতুন এক সকাল। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো। তো আল্লাহ হাফিজ, বাই বাই।